বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো খবর আছে। আপনাদের অত্যন্ত ভালো লাগবে পর্বটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে দেরি না করে শুরু করি। তো আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। 2রা মে সকলেই জানি সত্যজিৎ রায়ের জন্মদিন, এবং এই স্পেশাল দিনটিকে একটু স্মরণীয়, আরও একটু বিশেষ স্মরণীয় করে রাখার জন্য সুকুমার রায়ের ওপরে একটি বই আসছে, যেটি সত্যজিৎ রায়ের লেখা। অবশ্যই এটা একটা দারুণ একটা সারপ্রাইজ বিচিত্রপাত্র গ্রন্থন বিভাগের তরফ থেকে, এবং বইটির প্রি বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা প্রি বুকিং করতে পারবেন ওনাদের যে এখানে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে, এবং একসাথে অনেক কটা বই প্রি বুকিং করে নিন। কারণ সত্যজিৎ রায়ের ওপরে এখানে যেরকম বই আসছে, সন্দীপ রায়ের একটি বই আসছে, এরকম বেশ কিছু বই কিন্তু আসতে চলেছে। আবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125 বছর উদযাপন, সেটার উপরেও একটি পত্রিকা প্রকাশিত হতে চলেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। কাজেই আমার মনে হয় যে এই সময় কিছু বই যদি কেনার ইচ্ছা থাকে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের নিয়ে নিতে পারেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, গোয়েন্দা গল্প পছন্দ করেন, তাদের জন্য একটি বড় খবর। দ্বীপ প্রকাশনী থেকে আসতে চলেছে অখণ্ড সংস্করণ হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্তমানিক সমগ্রের। দেখতেই পাচ্ছেন সম্পাদনা করা হয়েছে অমিতাভ চক্রবর্তীর দ্বারা। দ্বীপ প্রকাশনী থেকে আসতে চলেছে এই বইটি। প্রচ্ছদে দেখতে পাচ্ছি এখানে রয়েছে জয়ন্ত মানিক এবং সুন্দরবাবুর একটা অবয়ব লক্ষ্য করছি আমরা। তো অবশ্যই এই বইটার দরকার ছিল, এবং আমরা জানতাম খুব শীঘ্রই প্রকাশ হবে। তো বর্তমানে হতে চলেছে। সূচিপত্র হাতে পেলে অবশ্যই জানাবো। বইটির মুদ্রিত মূল্য এবং অন্যান্য বিষয়গুলো জানা যায়নি, তবে খুব শীঘ্রই কিন্তু ভোট প্রায় শেষ হলেই মোটামুটি বইটা চলে আসবে সবারই হাতেই। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আবারও খবরের শীর্ষে রয়েছে দ্বীপ প্রকাশন, এই কারণেই যে দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে অপরাজিত সত্যজিৎ চতুর্থ খণ্ড। দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচ্ছদটি দেওয়া রয়েছে, এবং এই বইটা আপনারা দ্বীপ প্রকাশন থেকে পেয়ে যাবেন। এখানে মূলত সত্যজিৎ রায়কে নিয়ে যে বিভিন্ন জানা অজানা তথ্য এবং সুকুমার রায়ের ওপরেও বেশ কিছু তথ্য সবটাই রয়েছে। তো কিছুদিনের মধ্যেই আর কি আপনারা অ্যাভেলেবেল দেখতে পাবেন। অবশ্যই নতুন এই বইটিকেও আপনারা পারচেস করতে পারেন, তার সাথে বিগত খণ্ডগুলিকেও নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দেওয়া হচ্ছে 40% ছাড়, এবং এই ছাড়টাকে আপনারা বাড়িতে বসেই অ্যাভেল করতে পারবেন। অফারটি চলবে 28শে এপ্রিল পর্যন্ত। তো এই সুযোগে আমার মনে হয় যে পত্রিকাগুলি অফারে কিনে নিতে পারেন। রায় পরিবারের ভূতের গল্প থেকে শুরু করে অনেক ভালো ভালো বই রয়েছে, এবং এই বইগুলোর সূচিপত্র বা ক্যাটালগটা ওনাদের যে মেল করলে বা ওনাদের জানতে চাইলে হোয়াটসঅ্যাপে ওনারা দিয়ে দেবেন। তো লিমিটেড টাইম অফার, ভালোই অফার রয়েছে, ছাড় রয়েছে অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। এবং কিংবদন্তি বলে ওনাদের একটা অ্যানেক্সার একটা রয়েছে প্রকাশনী, তো সেখানেও 25% বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। তো দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি একটু কমিক্সের দিকে। তো কমিক্সের ওপরে খুব ভালো একটা নতুন বই আসতে চলেছে, চাঁদের পাহাড়। কাহিনী অবশ্যই আমাদের সকলের প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, চিত্রনাট্য ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়। তো সুযোগ বন্দ্যোপাধ্যায়ের আঁকা এবং অন্যান্য বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি, কারণ ওনার আঁকা কমিক্সের মধ্যে রেডি স্টেডি গো রয়েছে, বা আমাদের সকলের প্রিয় রাপ্পা রায়ের যে বিভিন্ন কমিক্সগুলো আছে সেগুলোও সুযোগ বন্দ্যোপাধ্যায়ের। এমনকি বেশ কিছু অদ্ভুত সিরিজের গল্প, সেগুলোর ওপরেও উনি কাজ করেছেন এবং ছবি এঁকেছেন ইত্যাদি। তো আমার মনে হয় যে এই কমিক্সটাও খুব সুন্দর হবে, এবং কালোজয়ী একটি গল্প নিয়ে আসছে। তো কোন প্রকাশনী এখনও জানতে পারিনি, তবে খুব শীঘ্রই কিন্তু আমরা এই বইটিকে রিলিজ হতে দেখব, এবং ভেতরে ছবিগুলো কীরকম রয়েছে, দাম কত হচ্ছে, সবটাই জানতে পারবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য বড় খবর। এই খবরটা আমি আগেও দিয়েছি, যেহেতু 30 তারিখ লাস্ট ডেট, 30 এপ্রিল, সেজন্য আরও একবার আপনাদের সামনে পরিবেশন করছি। বাংলার লোকসংস্কৃতি নিয়ে লিখতে হবে। সারস সংখ্যা 1431, কচিপাতা বিভাগে। তো লেখা পাঠানোর নিয়মাবলী এখানে রয়েছে, মেল বডিতে টাইপ করে লেখা পাঠাবেন, এবং অবশ্যই আপনারা কিন্তু সৌজন্য সংখ্যা পাবেন যদি লেখা সিলেক্ট হয়। তো অবশ্যই পেন খাতা হাতে শুরু করে দিন। আশা করছি 30 এপ্রিলের মধ্যে লেখা তৈরি হয়ে পাঠানো হয়ে যাবে, সময় রয়েছে কিছুটা। তো এই খবরটিও দিয়ে রাখলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। মে মাস মানেই রে মাস, আর সেই উপলক্ষে আরও একটি বই প্রকাশিত হতে চলেছে পত্রভারতী থেকে 30শে এপ্রিল।
ফেলুদার প্রথম তোপসে সিদ্ধার্থ চ্যাটার্জি। তো দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা দারুণ লেগেছে এবং এটা যে স্টার মার্ক বলে যে জায়গাটা রয়েছে সাউথ সিটি মলের একদম ওপরে আর কি, তো ওখানে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। কুশল চক্রবর্তী, সন্দীপ রায়, সিদ্ধার্থ চ্যাটার্জি, মলয় রায়, শান্তনু বাগচির উপস্থিতিতে এই বইটির উন্মোচন ঘটতে চলেছে। অবশ্যই আপনারা যেতে পারেন এবং বইটিকে ওখানেই পারচেস করে স্বাক্ষর নিয়ে বাড়ি ফিরতে পারেন, একটা আলাদাই আনন্দ। তো দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিভা প্রকাশনী থেকে এবার গল্প নেওয়া শুরু হলো। আপনারা অনেকেই বিভা প্রকাশনীতে বইয়ের জন্য গল্প ইত্যাদি ভাবেন, তো সেই জায়গা থেকে থ্রিলার, ফ্যান্টাসি, হররের ওপর শব্দ সংখ্যা 3000 থেকে 3500-এর মধ্যে আপনারা ভালো গল্প লিখে পাঠাতে পারেন। গল্পটি অবশ্যই মৌলিক হতে হবে এবং এই টপিকের ওপর গল্প যদি সিলেক্ট হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়, তাহলে কিন্তু ভালো পুরস্কার থাকছে। বর্তমানে যে নতুন 3টি বই প্রকাশিত হয়েছে, কালীগণিরের ওপরে বা সুইটটি নামে একটা বই প্রকাশিত হয়েছে, আবার কাল রাত্রি বলে একটি বই প্রকাশিত হয়েছে। তো সেই 3টির কম্বো, ওই বইটা পুরো সেটটা আপনারা ফ্রি পাবেন আর কি, ওনাদের উপহার পাবেন আর কি। তার সাথে যদি পুরস্কৃত না হন কিন্তু গল্পটা হয়তো ভালো, তাহলে সেক্ষেত্রে অডিও স্টোরি রূপেও কিন্তু ওনারা গ্রহণ করতে পারেন, এমনটাও সুযোগ রেখেছেন। এবং ওনারা অনেকটা সময় দিয়েছেন, দেখুন 24 এপ্রিল থেকে 21শে মে। তো যদি সম্ভব হয় একটি ভালো গল্প লিখে ফেলুন এবং ওনাদেরকে পাঠিয়ে দিন। নিচে দেখুন একটা নাম্বারও রয়েছে, ওখানে কিন্তু যাবতীয় ইনফরমেশান পেয়ে যাচ্ছেন। তো কাজেই যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য একটা বড় সুযোগ অপেক্ষা করছে। অভীক সরকারের নতুন একটি গল্পর বই আসতে চলেছে, শ্রাইন অফ দ্য রাভেন। তো এই বইটি অ্যাকচুয়ালি কাউরি বড়ির মন্দিরের যে ইংলিশ ভার্সন সেটা। তো এই ইংলিশ ভার্সনটা আসতে চলেছে রনাক পাবলিকেশন থেকে। তো আপনারা যারা ইংরাজিতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অনেকেই রয়েছেন যারা বাংলা বই পড়তে পছন্দ করেন কিন্তু হয়তো তাদের মাতৃভাষা বাংলা না হওয়ার জন্য কিছুটা হলেও সমস্যা হয়, সেই জায়গা থেকে কিন্তু যারা ইংরেজিতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য কিন্তু একটা বড় জায়গা রয়েছে কাউরি বড়ির মন্দির। একদমই সুন্দরভাবে অভীক সরকারের কলমেই অনুদিত হয়ে আসতে চলেছে। তো দেখা যাক কেমন হচ্ছে বইটা, কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আনন্দের তরফ থেকে একটি ভালো খবর দিচ্ছি। আনন্দ প্রকাশনী থেকে বহুদিন পর জোকোর যে একটা সিরিজ আছে, সেই সিরিজটার আউট অফ প্রিন্ট ছিল বিভিন্ন বইগুলো। আপনারা যারা টিনটিন পড়েছেন তারা জানবেন হয়তো যে একই লেখকের আরও একটি সিরিজ রয়েছে এবং সেটাও কিন্তু টিনটিনের মতোই সমানভাবে অ্যাডভেঞ্চারের একটা খোরাক তৈরি করে। তো তারও অনেক কটা সিরিজের গল্প রয়েছে। তো দুটো গল্পের বই তারা নতুনভাবে প্রিন্ট আউট করে বার করলেন আর কি, এবং দাম দুটোরই রাখা হয়েছে 300 করে। তো দাম খুব একটা বাড়েনি। তো যারা এতদিন ধরে খুঁজছিলেন এই সিরিজটার বিভিন্ন গল্পের বই, তারা অফিসিয়ালি কিন্তু আনন্দের সাইটে পেয়ে যাবেন, আর কিছুদিনের মধ্যেও বিভিন্ন ডিস্ট্রিবিউটারের ঘরে ঘরে পেয়ে যাবেন। ইতিমধ্যে হয়তো পৌঁছেও গেছে বেশ কিছু ক্ষেত্রে। তো কয়েকদিন অপেক্ষা করুন, হয়তো গোটা সেটটাই বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনারা যেখানে বেশি ছাড় দিচ্ছে সেই অনুযায়ী কিনে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে সানডে সাসপেন্স থেকে। তো সানডে সাসপেন্সের নতুন গোয়েন্দার আবির্ভাব ঘটতে চলেছে আদিত্য মজুমদার। তো এই রবিবারে প্রায় 5 ঘন্টার বড় গল্প হতে চলেছে একটি, এবং দেখতেই পাচ্ছেন অভিরূপ সরকারের চৌধুরী বাড়ির রহস্য। এখানে প্রধান গোয়েন্দা চরিত্রে রয়েছে আদিত্য মজুমদার, তারই একটি গল্প। এবং বইটা এসেছে দ্বীপ প্রকাশনী থেকে। যারা ইন্টারেস্টেড তারা কিনতে পারেন, 300 টাকা মুদ্রিত মূল্য আপাতত আছে। এবং এই যে এই আদিত্যের কিন্তু একটা সিরিজ রয়েছে এই গল্পের, মানে যে গোয়েন্দা গল্পের একটা। তো চৌধুরী বাড়ির রহস্য রয়েছে, চন্দ্রলেখা অন্তর্ধান রহস্য নামে একটি বই রয়েছে, কুমুদিনী বৃত্ত নিগম রহস্য নামে বই রয়েছে, আর সৈকত রহস্য নামে বই রয়েছে। বইগুলির দাম মোটামুটি 250 থেকে 300-র মধ্যে ঘোরাঘুরি করছে সবকটাই দ্বীপ প্রকাশনী থেকে। তো এই আপডেটটিও দিয়ে রাখলাম। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং এই পর্বের শেষে আপনাদেরকে জানাতে চাই যে নতুন কিছু বই পারচেস করেছি নববর্ষ উপলক্ষে। এবং নববর্ষের উপলক্ষে যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে দীপ কাকু সমগ্র, তারপরে মালগুড়ি ডেজ আর কে নারায়ণের, সেটার বেঙ্গলি ভার্সন, শক্তিরূপেণ এবং পাউডার কোটো টেলিস্কোপ স্বপ্নময় চক্রবর্তীর। তো অবশ্যই বইগুলো নিয়ে আসছি, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, কারণ বইগুলো নিয়ে কিছু আলোচনা তো আগামী পর্বে থাকছেই, আর ভালোও লাগে নতুন বই সকলের সামনে তুলে ধরতে, আনবক্সিং করতে। তো আজকের পর্ব এইটুকুই, দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।